নমস্কার, আমার নাম ইলা চক্রবর্তী। অনেকেই তো বডি লোশন ক্রিম গায়ে সারা বডিতে মাখে, কিন্তু এটা ঘরোয়া পদ্ধতি। আমি কোলগেট আর সর্ষের তেল দিয়ে গায়ের ময়লা তুলি, পুরো বডিতে তোলা যাবে। এই দেখুন আমি কি করে করছি। আমরা যে দাঁত মাজি কোলগেটও ব্যবহার করা যাবে। এটা সাদা কোলগেট। এই কোলগেট দিয়ে আর সর্ষের তেল দিয়ে, আমি কোনো ক্রিম ব্যবহার করি না, কোনো বডি লোশন ব্যবহার করি না। আমি শীতকালে এইটা মাখি, মেখে খুব মসলিম হয়ে যায় চামড়া। এত সুন্দর মসলিম হবে, কোনো ক্রিমের দরকার হয় না, না বোরোলিন না ভেজলিন, কোনো কিছু না। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সর্ষের তেল আর কোলগেট দিয়ে ফেটিয়ে এটা এবারে সারা গায়ে মাখতে হবে। স্নান করার আগে মাখলে আরো ভালো, পুরো বডিতে মাখা যাবে। পুরো গলা ভিতরে। আমি শীতকালে 12 মাসই এই সর্ষের তেল আর কোলগেট মুসলিম হয়ে যাবে, গা হাত পা মোলায়েম হয়ে যাবে। সর্ষের তেল খুব ভালো, কিন্তু পুরো সর্ষের তেল তো আর মাখা যায় না। এখন তো ভেজাল সব হয়ে গেছে। আগেকারে সর্ষের তেল ছিল খাঁটি। আগেকারে মা ঠাকুমারা সব সর্ষের তেলই মাখাতেন। আমি কি করছি এখন, কোলগেট দিয়ে আমরা যে দাঁত মাজি, আমার তো কিনতে লাগছে না, আমরা যে দাঁত মাজি সেই কোলগেট হোক এই কোলগেটই হোক, একই সবই, এটা দিয়েও দাঁত মাজা যায়। সেই কোলগেটটা আমি দিয়ে একটু সর্ষের তেল মিশিয়ে তাকে ফেটিয়ে সারা গায়ে মেখে সব ময়লা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার গা দিয়ে কি ময়লা বেরোচ্ছে, সব মাটি বেরিয়ে যাবে আর মুলায়েম হয়ে যাবে। সর্ষের তেলের কোলগেট মিশিয়ে, আমাদের তো ঘরে কিনতে লাগছে না, এটা এত তো দাঁত মাজার জন্য আমরা কিনি। সেখান থেকে আমি একটু নিয়ে আমি সারা গায়ে স্নান করার আগে মাখতে পারবো। পুরো ময়লা উঠে মুলায়েম হয়ে যায়, আর কিচ্ছু মাখতে লাগে না স্নান করার পরে। তবে কিন্তু সাবান দেওয়া যাবে না, সাবান মাখা যাবে না। সাবান মাখা যাবে না, পুরো গা মুলায়েম হয়ে যাবে একদম, আর কিচ্ছু করতে লাগে, চকচক হয়ে যাবে, চকচক করবে একদম। পুরো গায়ে বডিতে মাখে, আমার বডি লোশন লাগে না। এটা ব্যবহার করে দেখতে পারেন, ঘরোয়া পদ্ধতি। দেখুন বন্ধুরা, আমার গা একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।